নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সুগার ফ্রি কেকের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিনি, গুড় ও ময়দা ছাড়া সুগার ফ্রি কেক। দেখে নেওয়া যাক আজকের এই কেকের রেসিপিটি। সুগার ফ্রি কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চায়ের কাপের 2 কাপ খেজুর, যেটা আমি গরম দুধে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সবার প্রথমে আমি খেজুর বেটে নেব। এর সাথে অ্যাড করব টক দই। মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি চায়ের কাপের 1/2 কাপ সয়াবিন অয়েল। স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে। বেশ ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দেব আটা। আমি এখানে ময়দার ব্যবহার করছি না, আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন। ময়দার থেকে আটা আমাদের শরীরের পক্ষে বেশি উপকারী। আটা আমি এখানে চেলে নিয়েছি। অবশ্যই আটা বা ময়দা যাই ব্যবহার করবেন চেলে নেবেন। পুরো আটা আমি এখানে অ্যাড করিনি, যতটা প্রয়োজন ঠিক ততটাই আমি এখানে অ্যাড করেছি। আর দিয়ে দিলাম কিশমিশ। ব্যাটারের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেব ফ্লেভারের জন্য 1/2 চামচ এলাচের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা যে কোনো এসেন্সেরও ব্যবহার করতে পারেন। বেশ ভালো করে মিক্সড করে দেব। কেক বেক করার জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। এভাবে একটু তেল ব্রাশ করে নেব। ব্যাটার দিয়ে দেব অ্যালুমিনিয়ামের পাত্রে। করে দিয়েছো? সব আসবে তো। এভাবে একটু ট্যাপ করে দেবো। একটা কেক বেক করার জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, ঠিক তার মাঝখানে বসিয়ে দিয়েছি সবজি রাখা স্ট্যান্ড। একটু সাবধানে কেকের ব্যাটারের পাত্র এইভাবে বসিয়ে দিতে হবে। এভাবে কভার করে দেব। 40 থেকে 50 মিনিট বেক করে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 20-25 মিনিট বেক করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব ড্রাই ফ্রুটস। এখানে আমি আগে ব্যবহার করিনি, কারণ আগে ব্যবহার করলে অনেক সময় ব্যাটারের ভেতর চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
ড্রাই ফ্রুটস আমি সাজানোর জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে বাদও দিতে পারেন। আবারও ঢেকে দেব। প্রায় 50 মিনিট হতে যাচ্ছে। এবার একটা সেন্টারে স্টিক দিয়ে দেখে নেব। এখনো পুরোপুরি ব্রেক হয়নি। ঢেকে আমি আরও 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। এতে কেক ঠান্ডা হলেও শক্ত হবে না, সফট হবে। এখনো অল্প গরম রয়েছে। একটা ছুরির সাহায্যে 4 সাইডটা ছাড়িয়ে নেব। একেবারে নরম তুলতুলে হয়েছে। চিনি, গুঁড়ো, ময়দা ছাড়া এই কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।